আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। কিসের টানে ছুটে আসে? মায়ের টানে, ভালোবাসার টানে প্রতি বছরই আসি এবং এবারও তার ব্যতিক্রম নয়, ছুটে এসেছি। এবারের মেলা একটু তো আলাদা নিশ্চয়ই, সাম্প্রতিক যে অবস্থা সবকিছু মিলিয়ে। আমার কাছে বরাবরই একই মনে হয়, কারণ ভালোবাসার জায়গাটা একই তো থাকে, যার জন্য ভালো লাগে। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না। ওনার সহজ সরল জীবনধারা যেটা, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। এবং শাব্দুল কুলকে প্রথম আবিষ্কার করা হয় আপনার সাথে তার যোগাযোগ বা গানের? আমি তো তাকে আমার দেখার সৌভাগ্য হয়নি, আমি অনেকই ছোট, এবং তার গান ভালো লাগা থেকে হঠাৎ একটা গান আমার শোনা হয়, সেখান থেকেই আসলে ওনার গান আমি মানে আত্মস্থ করতে শুরু করি। তো সেখান থেকে আমার কাছে খুবই গুণী একজন মানুষ উনি, এবং তার গান আমি ধারণ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সাধে সাধে ঠেকছি ফান্দে গো, আমি সাধে সাধে ঠেকছি ফান্দে গো, ও সখী দিলা মাটিও মানুষের কথা সবসময় ভেবেছেন, গণমানুষের কথা চিন্তা করে সে গান লিখেছেন, এবং সামনে যেটাই ঘটেছে সেটাকে নিয়েই তিনি রচনা করেছেন। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে, এবং আমি যতটুকু জেনেছি আর কি ভালো লাগে। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, ও সখী নিভাইলে নিভে না, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, ও সখী নিভাইলে নিভে না, এক জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না, এক জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না। আমার যাত্রাটা মূলত শুরু হয়েছে 2016 থেকে। বাংলার গান কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হই 2016 সালে, তো সেখান থেকেই আর কি যাত্রাটা শুরু, তো চলছে এভাবেই। এখন পর্যন্ত কি কি করেছেন উল্লেখযোগ্য, সেটা একটু বলুন। উল্লেখযোগ্য আমার বেশ কিছু মৌলিক গান ইতিমধ্যেই চলে এসেছে, এবং এই গানগুলো মানুষের ভালোবাসা পেয়েছে, এবং আমাকে আরও মৌলিক গান গাইবার ভালোবাসা জুগিয়েছেন বা সাহস জুগিয়েছেন। মৌলিক গান করতে চাই অনেক, যে গানের মাধ্যমে মানুষ আমাকে চিনবে, জানবে, এবং আমাকে মনে রাখবে আমার মৃত্যুর পরে অবধি।